চলতি আইপিএল এর শুরুতে মহেন্দ্র সিং ধোনি চর্চায় ছিলেন লাইটনিং ফাস্ট র্যাম্পিং করে চোখের পলকে চেকমেট করে দিচ্ছিলেন এই প্রজন্মের ক্রিকেটারদের ধরে ধরে বোকা বানাচ্ছেন উইকেটের পিছনে দাঁড়িয়ে। তবে সেসব এখন অতীত হয়ে গিয়েছে। ধোনি এখন প্রতিনিয়ত সমালোচিত ফিনিশার ধোনি ফিনিশ বলের মতো বহু ক্রিকেট পণ্ডিতের। ৪৩ বছরের ধোনির ভিতরে আর ক্রিকেট অবশিষ্ট নেই বলেই মত ভুবনজয়ী প্রাক্তন অধিতারকা ওপেনার ম্যাথিউ হেডের। ধোনির ব্যর্থতায় তার দল চেন্নাই সুপার কিংসও খোঁড়াচ্ছে। কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না 5 বারের শিরোপা জয়ীদের। গত শনিবার চেন্নাই নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 25 রানে হেরেছেন। চেন্নাইকে জেতাতে না পারায় দলে ধোনির জায়গা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। ধোনি 26 বলে অপরাজিত 30 রান করেও তুমুল সমালোচিত হলেন। চলতি আইপিএলে এবার 4 ম্যাচে চেন্নাই তাদের তৃতীয় হারের মুখ দেখলেন। দিল্লির 184 রান তাড়া করতে নেমেছিল চেন্নাই। 11 ওভারের ভিতরে 74 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকছিল সিএসকে। ধোনি 7 নম্বরে নেমেছিলেন। 56 বলে চেন্নাইয়ের জয়ের টার্গেট ছিল 110 রান। আস্কিং রেট ওই 12-র কাছাকাছি ছিল। অর্ধশতক হাঁকানো বিজয় শঙ্করকে পাশে নিয়েও অভিজ্ঞতা ফিনিশার ধোনি দলকে জেতাতে পারেননি। সেই সময়ে কমেন্ট্রি বক্সে ছিলেন হেডেন। সময়ে চেন্নাই সুপার কিংস যিনি ধোনির নেতৃত্বেই খেলেছেন। হেডেন বলেন, ধোনির আর ক্রিকেট অবশিষ্ট নেই, ওর দ্বারা আর ক্রিকেট হবে না। সিএসকের জন্য অনেক দেরি না হয়ে যাওয়া পর্যন্ত সত্যিটা এবার মেনে নিক ধোনি, ও বরং আমাদের কমেন্ট্রি বক্সে যোগ দিক। ধোনির বাবা মা এবং পরিবারের সদস্যরা মাদ্রাজ ক্রিকেট ক্লাবের উপস্থিত ছিলেন। এই প্রথমবার ছেলের খেলা দেখতে এলেন তার মা বাবা, যা দেখেই অনেকেই মনে করেছেন যে ধোনি সম্ভবত অবসরের পথে হাঁটছেন। যদিও ধোনি কিছুদিন আগেই জানিয়েছেন যে তিনি যতদিন পারবেন আইপিএল খেলা চালিয়ে যাবেন। এবার দেখা যাক মাহির কথা কতটুকু সত্যি হয়। আদৌ কি তার কথা রাখবে নাকি অবসরের ঘোষণা দিয়ে দিবেন মাহি, সেটাই এখন দেখার বিষয়।